টু মাই চ্যানেল। তো কেমন আছে তোমরা? আবার একটু নতুন ভিডিও চলে এসেছি। তো এখন আছি হচ্ছে বর্ধমান 108 শিব মন্দির, অ্যাকচুয়ালি হচ্ছে নবহাট পূর্ব বর্ধমান এটা, ঠিক আছে। আমরা মন্দিরের সামনাসামনি আছি, পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আজকে। এবং দেখানোর আগে কী করো, তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর এই যে সামনে আমাদের ভোলে বাবার মন্দির, তো চলো পুরো ভিডিওটা দেখাই এবং তোমরা ওয়াচ করো। চলো আর আমাকে ভিডিও স্টার্ট। মন্দিরে ঢোকার জন্য হচ্ছে 2 টাকা করে টিকিট লাগে, 5টা। অবশ্যই যে টিকিট 2 টাকা করে টিকিট কেটে আমাদের মন্দিরে ঢুকতে হবে। আর তারপরে টিকিট কাটার পরে আমাদেরকে এখানে জুতো খোলার জন্য আবার 1 টাকা করে দিতে হবে, ঠিক আছে। বেশ ভালো নিয়ম। জাস্ট ঢুকেই ডান দিকে এই যে সব একটু পজ করে পড়ে নাও, ঠিক আছে। তোমরা এই যে একটু সব পজ করে পড়ে নিও, আমি সবটা দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে মন্দির শুরু। এখানে হচ্ছে মানত নন্দী পার্ক বলে, ঠিক আছে। এই যে এখানে মূর্তির পাশেই আছেন এখানে গাছ, এই গাছে অনেকে মানত কামনার জন্য বেঁধে যায় আর কি, ঠিক আছে। আর আমরা দেখে থাকি এরকম অনেক কালচার এখনো পর্যন্ত বাঙালির মন থেকে এখনো পর্যন্ত মুছে যায়নি, এটা যেটা আছে, ঠিক আছে। জাস্ট অসাধারণ। বলে রাখি, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডের কাছেই 108 শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। আর যদিও বা এই 108 শিব মন্দির নামে খ্যাত, কিন্তু এই মন্দিরে এলে তোমরা 109টা এরকম মানে শিব মন্দির চূড়া তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আরও দুটো তথ্য আমি ভালো করে দিয়ে দিই। 1788 খ্রিস্টাব্দে এই 109 মন্দির মানে 108 মন্দির নামে খ্যাত 109টি মন্দির আছে, সেটি শুরু হয় 1788 খ্রিস্টাব্দে। আর নির্মাণ কমপ্লিট হয় মানে শেষ হয় 1790 খ্রিস্টাব্দে, মানে 2 বছর লেগেছিল এই মন্দির কমপ্লিট করতে, ঠিক আছে। অনেক ইতিহাস লুকিয়ে আছে, আর বলতে গেলে তো কোনো ইতিহাসের শেষ নেই। তবে এই কি এসো, আমি অ্যাড্রেস দিলাম, এই জায়গায় ঘুরে যাও। তিনি এখানে মানে অনেক ভিডিও দেখেছি, মানে সেই যবে থেকে ভিডিও করা শুরু করেছি তবে থেকে এখানে ভিডিও দেখেছি। জাস্ট এই 2024-এ এখানে পা দিলাম। তাও আবার তোমরা তারাপীঠ সিরিজ দেখেছো, সেই তারাপীঠ থেকে ফেরার পথে এখানে ঢুকেছিলাম। আর আজকে ভিডিওটা আপলোড দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই খুব ভালো লাগছে। অনেক দিন অনেক ভিডিও দেখার পর আমি এই জায়গায় এসে আবার ভিডিও করতে পারলাম, বেশ ভালো, অসাধারণ। আর জাস্ট চূড়াগুলো দেখো, প্রত্যেকটা চূড়া কিন্তু মানে একদম সীমিতভাবে করা। আর একজন মহিলারকে এখান থেকে বাতি জ্বেলে দিলেন, ঠিক আছে। এখানে দেখতেছো বাতি জ্বালা আছে। আর প্রত্যেকটি শিবলিঙ্গের গায়ে একটু করে রামাবলী, ওখানে একটু দেখাই, রামাবলী দেওয়া আছে প্রত্যেকটি শিবলিঙ্গ। দেখো এই যে বর্ধমান 108 শিব মন্দির আমরা ভিজিট করলাম। কতটা দেখাতে পেরেছি যাই না, জাস্ট কিছু সময়ের জন্য ঢুকেছিলাম তারাপীঠ থেকে ফেরার পথে, সেইটাই দেখালাম। যতটা ভালো লাগবে ততটা কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে ভালো রাখবো। জয় হিন্দ।